জাতীয় উদ্ভিদ উদ্যানে আপনাকে স্বাগতম। এই যেটা সংক্ষেপে বলে বোটানিক্যাল গার্ডেন, ওয়েলকাম টু দ্য ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন। এটা 1962 সালে স্থাপিত হয়েছে। দেখতেই পাচ্ছেন লেখা আছে আয়তন 215.22 একর। এটির মূলত উদ্দেশ্য গবেষণা, শিক্ষা এবং উদ্ভিদের জিনপুল সংরক্ষণ, যেটিকে আমরা হাঁটার জন্য এবং অনেকেই তাদের বিনোদনের অংশ হিসেবে এই জায়গাটি ব্যবহার করছেন। সেকশন আছে 57 এবং দেশের সর্বোচ্চ ভ্যারাইটি সমৃদ্ধ গোলাপ বাগান এখানেই আছে। যেই গোলাপ বাগান আমরা সামনে গেলেই দেখতে পাবো। সো দেখিনি, এই হচ্ছে মানচিত্র। মূলত এটি হচ্ছে মেইন প্রবেশ গেট, গাড়ি বের হওয়া ঢোকার জন্য, কিন্তু টিকিট নিয়ে আপনাকে আসতে হবে এখান থেকে। সো এই হচ্ছে 215 একরের সেকশন। এই অংশটুকু হচ্ছে চিড়িয়াখানা এবং বাদবাকি অংশটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। সো আমরা সামনের দিকে এগোই। এখানে কিছু নির্দেশনাবলী আছে, আমরা একটু দেখে নেই। জাতীয় উদ্ভিদ উদ্যান একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এর সম্পদ ও সৌন্দর্য রক্ষা করা আপনার আমার সকলেরই দায়িত্ব। জাতীয় উদ্ভিদ উদ্যানের অভ্যন্তরে সকল প্রকার অনৈতিক এবং অসামাজিক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। বন্যপ্রাণীর প্রকৃতির অলঙ্কার, এদের প্রতি কোনোরূপ নিষ্ঠুর আচরণ করবেন না। সূর্যাস্তের পর বাগানের অবস্থান নিষিদ্ধ। উদ্যানের গাছের ফুল ছেঁড়া, ফল পাড়া এবং ডালপালা ভাঙা সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষের এই আদেশ। আমরা দেখি যে সামনে কি কি আছে। যে বলা হচ্ছিল যে গোলাপ বাগান এবং ভ্যারাইটিস সমৃদ্ধ গোলাপ বাগান। তো দেখতেই পাচ্ছি কত বিশাল এই বাগান, অনেক ধরনের এই গোলাপের সমৃদ্ধ এই বাগান। এখানে আরেকটি নোটিশ বোর্ড আছে, এটি একটু দেখে নিই। লেখা আছে জাতীয় উদ্ভিদ উদ্যানে আপনাকে স্বাগতম। 208 একরের এই উদ্যানে রয়েছে দৃষ্টিনন্দন বাঁশ বাগান, লেকের উপর দর্শনার্থী ডেক, গোলাপ বাগান, পদ্ম পুকুর, শাপলা পুকুর, মৌসুমি ফুলের বাগান, দুর্লভ প্রজাতির উদ্ভিদ, বিচিত্র বর্ণের কাঠবিড়ালি, বৈচিত্র্যময় পাখপাখালি, আরও আছে প্রকৃতির অনেক ঔদার্য দান, যা আপনাকে মানসিক প্রশান্তি দেবে, আপনার প্রকৃতি প্রেম করবে জাগ্রত। সো আসুন দেখি আমরা আমাদের প্রকৃতি প্রেমকে মানসিক প্রশান্তির মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাই। বট গাছ, একজন আমাকে হাই দিচ্ছে। সেই সেকশন 2 সুদৃশ্য গোলাপ বাগান, আকর্ষণীয় সুদৃশ্য লাল গোলাপ, বিরল প্রজাতির ডাবল ডিলাইট তাজমহল, পারফেক্টা, স্ট্যান্ডার্ড রোজ, মিনিয়েচার, ফ্লোরিন্ডা পলিয়ান্থা সহ প্রায় 100 জাতের গোলাপের সমূহ রয়েছে এই বাগানে। সো এই গোলাপ বাগানের অভ্যন্তর আরেকটি নোটিশ বোর্ড আছে, 1 নং গোলাপ বাগান। প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম পরে উদ্যানে প্রবেশ নিষেধ। তো অনেক ছেলেমেয়েরা উদ্যানে আসতো স্কুল ড্রেস পরে, সেটা নিষিদ্ধ করা হয়েছে। এবং আমরা এই গোলাপ বাগানের নিশ্চয়ই যারা দেখছেন অসাধারণ গোলাপগুলো আমরা দেখতেই পাচ্ছি।
সুন্দর সুবর্ণ লাবণ্য তারুণ্য সবকিছু ধরে রাখার প্রয়াসের জায়গা। আসলেই প্রকৃতির প্রেম মনকে প্রশান্তি এনে দেবে। যারা আসবেন যে কোনো সময় আসলে ভালো লাগা কাজ করবে প্রকৃতির মধ্যে, সবুজের মধ্যে। আন্তর্জাতিক উদ্যান 1973-তে এই জায়গাটি করা হয়েছে। পার্কের অভ্যন্তরে একটু গোল চত্বরের মতো এই রাখার জায়গাটা রাখা হয়েছে। কত বিশাল বিশাল গাছের, কত পুরাতন রাস্তা দেখেই বোঝা যাচ্ছে। এই পথগুলো তো আসলে আপনার হাঁটতে ইচ্ছা করবে। আঁকা বাঁকা পথ নেমে গেছে মূল রোড থেকে। এটি বাচ্চাদের খেলার জায়গা, শিশু পার্ক রাইড। এখানে অনেকগুলো রাইড আছে, অনেক বাচ্চারা একসাথে এসে রাইড উপভোগ করতে পারবে। সো বাচ্চারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে ওদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে। সো পুরো পরিবারকে নিয়ে আসার মতো একটি জায়গা। একদিকে চোখের ভালো লাগা, বাচ্চাদের ভালো লাগা এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য সব কিছুই আসলে এইখানে উপভোগ্য। গোলাপ বাগান আমরা ছিলাম শুরুতেই, এটি হচ্ছে মূল গোলাপ বাগান। বিশাল এই অংশটি আসলে ধারণ করাও অসম্ভব, একটু চেষ্টা করছি কিভাবে। ওয়াও, এখানে পরিচালকের কার্যালয়ের সামনে যে গোলাপ বাগানটি আছে, দিগন্ত জোড়া। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। সেই অহংকার আমাদের বাংলাদেশ, সেই বাংলাদেশের একটি প্রতিকৃতি গোলাপ বাগানের মাঝে, লাল সবুজের মধ্যে লাল, লাল সবুজের বাংলাদেশ, সেটি ধারণ করলাম।